মাত্র ১০০ ঘণ্টার সামরিক অভিযানে আমেরিকার কোষাগার থেকে প্রায় $৪ বিলিয়ন অর্থাৎ প্রায় ৪৩,০০০ কোটি টাকা স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে। এক একটি দিন অতিবাহিত হওয়া মানেই পেন্টাগনের $৯০০ মিলিয়ন বেশি খরচ হওয়া। পেন্টাগন ও সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, অপারেশন এপিক ফিউরির প্রথম ৪ দিনেই আমেরিকার যে আর্থিক ক্ষতি হয়েছে তা অনেক উন্নত দেশের বার্ষিক সামরিক বাজেটের থেকেও অনেক বেশি। কিন্তু এই বিপুল অর্থ কোথায় ব্যয় হলো? কেন মাত্র ১০০ ঘণ্টায় $৪ বিলিয়ন হারালো বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশটি? ইরানের বিরুদ্ধে হওয়া অপারেশন এপিক ফিউরি আমেরিকার জন্য একটি বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যমতে প্রথম ১০০ ঘণ্টায় মোট ৩.৭ বিলিয়ন থেকে $৪ বিলিয়ন খরচ হয়েছে। এর মধ্যে $৩.১ বিলিয়ন ব্যয় হয়েছে কেবল ব্যবহৃত মিসাইল ও উন্নত গোলাবারুদ প্রতিস্থাপনে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন হামলার মোকাবিলায় পেন্টাগনকে তাদের সবথেকে দামি ইন্টারসেপ্টরগুলো ব্যবহার করতে হয়েছে, যার এক একটির দাম কয়েক মিলিয়ন ডলার। এই $৪ বিলিয়ন কেবল গোলাবারুদের খরচ নয়, এর এক একটি অংশ হল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি। কুয়েত ও কাতারের মার্কিন বন্দর ও লজিস্টিক হাবগুলোতে ইরানের সফল মিসাইল হামলায় কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এমনকি কুয়েতে বন্ধুত্বপূর্ণ গোলাগুলিতে ৩টি অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার বাজার মূল্য প্রায় $৩০৯ মিলিয়ন। এছাড়া কুয়েতের ক্যাম্প আরিফ জানে ইরানের হামলায় কয়েক কোটি ডলারের রাডার সিস্টেম ও স্যাটেলাইট সরঞ্জাম ধ্বংস হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পাল্টা আঘাতের তীব্রতা আমেরিকার প্রাথমিক হিসেবের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। আমেরিকার এই $৪ বিলিয়ন ক্ষতি কেবল ওয়াশিংটনের পকেটেই টান দেয়নি, এটি বিশ্বের প্রতিটি মানুষের ওয়ালেটে প্রভাব ফেলেছে। যুদ্ধের প্রথম সপ্তাহে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপে বিশ্ববাজারের তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে $১৫০ দিকে ধাবিত হচ্ছে। জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া আকাশচুম্বী হয়েছে। এই বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। পেন্টাগন এখন বাধ্য হয়ে এশিয়া ও ইউরোপের বিভিন্ন থিয়েটার থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে, যা বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাপট কমিয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এভাবে অর্থ ও সামরিক ড্রোনের মতো খরচ হতে থাকলে আমেরিকা কয়েক দশকের জন্য তাদের বিশ্বব্যাপী প্রভাব হারাবে। মার্কিন কংগ্রেসের ভেতরে এখন এই বিপুল খরচের হিসেব নিয়ে তোলপাড় চলছে। যেখানে ২০২৬ সালের মূল বাজেটে এই যুদ্ধের কোনো সংস্থান ছিল না, সেখানে প্রতিদিন $৯০০ মিলিয়ন খরচ করা আমেরিকার অর্থনীতির জন্য আত্মঘাতী হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন বাধ্য হয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের বাজেট কাটছাঁট করার কথা ভাবছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে যুদ্ধের ১০ দিনে $১০ বিলিয়ন ছাড়িয়ে যাওয়া এই খরচ আমেরিকাকে ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকার এই $৪ বিলিয়ন ক্ষতির ধাক্কা কতটা গভীরে? এটি কেবল একটি যুদ্ধের পরিসংখ্যান নয়, বরং একটি সুপার পাওয়ারের আর্থিক ও সামরিক ভিত্তির কম্পন। ১০০ ঘণ্টার এই $৪ বিলিয়ন মাসুল কি কেবল আমেরিকানরাই দেবে, নাকি পুরো বিশ্বকে দীর্ঘস্থায়ী মন্দার সম্মুখীন হতে হবে? ইরান যদি এই প্রতিরোধ চালিয়ে যায়, তবে পেন্টাগনের এই রক্তক্ষরণ থামবে কবে? আপনাদের মতামত কমেন্টে জানান।